অবশেষে তৌহিদি জনতার সন্ত্রাসের মুখে খোদ প্রশাসন এবং পুলিশ এরা মিলেই মন্দিরটি ভাঙতেছে। এখন বাংলাদেশের তৌহিদি জনতা দাবি করেছে, আবদার করেছে, না মেনে কি আর উপায় আছে? কোনো উপায় নেই। ক্ষমতায় কে আছে? দ্বিতীয় জিন্না ইউনূস। তারপর মন্ত্রিত্বে কে আছে? হেফাজতের সাবেক আমির মন্ত্রিত্বে আছে। তো এরা তো মন্ত্রিত্বে না থাকলে মিছিল করে মন্দির ভাঙে। বাংলাদেশ থেকে হিন্দু উচ্ছেদ করতে চায়। বাংলাদেশের সকল হিন্দুদের যত অবস্থান আছে সেগুলো থেকে তারা উচ্ছেদ করতে চায়, শুধু মন্দির না। তো এখন গোবিন্দ পারমাণবিক কোথায়? তারপর কি হিন্দু ঐক্য ফ্রড নাকি একটা আছে, হিন্দু ঐক্য ফ্রড, তারা কোথায়? খিলগাঁও যায় না কেন? আর খিলক্ষেত যায় না কেন? ঢাকায় এখন যাচ্ছে কেন? তারা একটা মন্দির করেছিল, তৌহিদি জনতা সেটা সহ্য হইতেছে না। সামনে দিয়ে গেলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তৌহিদি জনতার তৌহিদি জনতা কারা? বারবার বলে আসছি, তৌহিদি জনতা হইল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং চরম ধর্মান্ধ মুসলিম মৌলবাদী গোষ্ঠী নাম হচ্ছে তৌহিদি জনতা। আবারও বলি, তৌহিদি জনতার ব্যানারে কেন আসে? কেন হেফাজতের ব্যানার আসলো না জামাতের? আসতো আরেকটু বড় হইলে আর অবশ্যই এরাও আসতে। মানে এদের দিয়ে যখন কাজ না হবে তখন জামাত হেফাজত ব্যানার নিয়ে আসবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যে কাজ সহজেই হয়ে যায়, মানে একটু ধাক্কা দিলে কাজ হয়ে যায়, তো বড় ধাক্কা দেওয়ার তো দরকার নেই। সেই জন্য কারা পাঠায়? তৌহিদি জনতা। আবারও বলি, তৌহিদি জনতাটা কারা? 1971 সালের পরাজিত শক্তি, সেই হায়না, পাকিস্তানি হায়নাদের কোলাবোরেট যারা ছিল, সহযোগী ছিল সেই শক্তি, এবং বাংলাদেশের চরম ধর্মান্ধ না শুধু চরম ধর্মান্ধ যারা, তাদের সম্মিলিত জোটের নাম হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা কিন্তু কোনোদিন দেখলাম না কোনো মাদ্রাসায় গিয়ে বললো এইখানে ছাত্র বলাৎকার হয়েছে, এই মাদ্রাসা মৌলবীরে ধর, পুলিশে দেয়, কোনোদিনই আমরা দেখি নাই। কিন্তু খিলক্ষেতে একটি মন্দির হয়েছে অস্থায়ী, তাও সেটা থাকবে না, তারাই নিয়ে চলে যাবে একদিন বা 2 দিন বা 3 দিন পরে, তাই না? সেইখানে গিয়ে তাদের খুব সমস্যা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস বলি, উত্তরাতে অবৈধ জায়গা সব ভেঙে ফেলা হয়েছিল। উত্তর 18 নম্বরের কথা বলতেছি, অনেক জায়গা সেটা অবৈধভাবে অনেকে দখল করেছিল, যদিও সবাই টাকা দিয়ে নিছিল, কাউকে না কাউকে টাকা দিয়ে নিছিল, সব ভেঙে ফেলা হয়েছিল। টিনের একটা ছাপড়া মসজিদ আসলো, সেটা ভাঙে নাই, এখনো আছে। ওটা তো অবৈধ জায়গা, ওটা ভাঙতে গেলেন না কেন? কারণ জানে মসজিদ ভাঙতে গেলে হায় হায়, ওটা কিন্তু এই 10-12 জন মিলে শুধু কোনো রকম ছাপড়া করে দিচ্ছে, ওটা আজ পর্যন্ত ভাঙে নাই, বরং এটা অনেক বড় হয়ে গেছে। ওটাকে তেল মোবিল দিয়ে মোটামুটি সাজায় সুন্দর করে ওই মসজিদ করা হয়েছে। ওটা ভাঙতে সমস্যা নেই, ওটা ভাঙা যাবে না, ওটা কারো সমস্যা নেই। কিন্তু একটা মন্দির যেটা এমনি চলে যাবে, ওটা স্থায়ী হবে না কখনো। সেটাকে প্রথমে তথাকথিত তৌহিদি জনতা গেল, সেটা ভাঙতে পারলো না, অনেক বাদ প্রতিবাদ হলো। এখন নয়া নাটক, পুলিশ প্রশাসনকে পাঠাইছে। বুঝতে পারছেন তো, যে পুলিশ প্রশাসন গেলে তো আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু বোকারা জানেই না, এতে ওই তৌহিদি জনতা গেলে জানা হইতে প্রশাসন যে মন্দিরটা ভেঙে ফেলতেছে, এতে বাংলাদেশের বর্তমান সরকারের কঞ্চি সহ বাস যাইতেছে, এটা বুঝার ক্ষমতা তাদের নাই। তো এরকম জামাই আদর চলতেছে বাংলাদেশ, এটা নতুন না। হিন্দুদের প্রচুর জামাই আদর চলে, সংখ্যালঘুদের প্রচুর জামাই আদর চলে, আর মুক্ত চিন্তাকার নাস্তিকদের তো হ্যাভি আদর। মানে এদের তো উচ্ছেদ করে মারে পেটায়, নাস্তিক আর মুক্ত চিন্তা করে ডাইরেক্ট সাইজ করে দেয়। এরকম জামাই আদর চলে এই দেশে, আগেও চলছে, এখনো চলে। তো জামাই আদরটা দেখছেন তো, ওই যে কেরাজানে কয়দিন আগেই বানাইছে একটা কি ডকুমেন্টারি বানাইছে, একলু মাউন, ওই কোথায় এখন? ফ্রড মাজার এখন কোথায়? ওই যে ইসকনের নেতাকে যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে কোলাকুলি করলো, তারপরের দিনে কিন্তু 2 দিনের মধ্যে নাকি 3 দিনের মধ্যে জেলে চলে গেছে। তো সে ফ্রড মাজার কোথায়? আলী রিয়াজ এরা এখন কোথায়? আসিফ নজরুল, আসিফ সার, তারপর কি হাসানাত খায়ুম,
ওই যে রাষ্ট্রচিন্তার বিরাট ব্যাপলবী হাসনাত কায়ুমটা এখন কোথায়? চক্কর বক্করবর্তীটাকে আমি খুঁজে পাইতেছি না তো। বাসদের চক্কর বক্করবর্তী, যিনি গরু খাওয়াইতেন মুসলমানদের, বরিশালে চাল চালায় বরিশালে মেয়র হয়ে যাবেন, সেই চক্কর বক্করবর্তী এখন কোথায়? সিংকুবামের এখন কোথায়? খিল ক্ষেত কি বেশি দূরে? শাহবাগ থেকে তো 20 টাকা দিলেই খিল, 25-30 টাকা দিলেই, 20 টাকা দিলেই খিল ক্ষেত যাওয়া যায় 1 ঘন্টার মধ্যে। তারা এখন কোথায়? মহা বিপ্লবী বাংলাদেশের। আচ্ছা, কলকাতার সেই জালিয়াত বামের এখন কোথায়? যারা 4000 মাইল দূরে কত কিছু তারা দেখে, যারা শেখ হাসিনার উচ্ছেদের জন্যে বেজায় বেচেইন ছিলেন শেখ হাসিনা, তারা এখন কোথায়? সে কলকাতার তৃণমূল চিঙ্গুবাম, তারা এখন কোথায়? আরেকটা খবর দেয় আপনাদের, তৃণমূলের চায়না ব্যানার্জি তৃণমূল আছে না, তৃণমূলের এক নেতা হালাল মিষ্টি বন্টন করছে। কি বললেন ভাই? অনেকে বলেন আমি হাসি কেন ভাই, এটা হাসি আসে না। মিষ্টি নাকি আবার হালাল হারাম আছে। এই হালাল মিষ্টি বিতরণ করছে রথযাত্রা এই তৃণমূলের চায়না ব্যানার্জির নেতারা। বলেন ভাই, আমি না হাসে কি পারি? মিষ্টির আবার হালাল হারাম। তো ভারতের বোধহয় 1 ফোঁটা মদ বোধহয় ভারতীয় মুসলমানেরা খায় না, তাই না? বাংলাদেশে তো খাই না। বাংলাদেশে কোনো ভারত মুসলমান যায় না, সব হালাল দোকানে যায়। বাংলাদেশে কোনো সরকারি অফিসে কেউ ঘুষ খায় না, কেউ খায় না, কোনো মুসলমান খায় না ঘুষ, হারাম তো। আমার এক বন্ধু ছিল, সে আমার সাথে দেশের বাইরে গিয়ে বলছে, দোস্ত হালাল দোকান কোথায়? সে সরকারি চাকরি করে। তার সর্বসাকুল্যে শুরুতে তার বেতন ছিল বোধহয় 5-6 হাজার, এখন বোধহয় 40,000 হয়েছে। তার ঘর ভাড়া এলো 50,000 টাকা। আর টাকা কই থেকে আসে? হাওয়া মে উড়কে আতা হয়। তার ঘর ভাড়া 40,000, সর্বসাকুল্যে বেতন 50,000, তাও হয় না। ঢাকায় সে 4-5 জন পরিবার নিয়ে এসে চলে, আবার ঢাকায় পাড়িয়ে পড়ছে। এখন বলবেন আমি জেলা চেয়ে বলছি। এই হলো দেশের হালাল হারামের সংজ্ঞা দিলাম। তাহলে এই যে খিল খেতে যে মন্দিরটা ভাঙতেছে, বাংলাদেশের সিংহবামদের একটু খবর দেন। তারপরে কারা কারা যেন ছিল শেখ হাসিনা উচ্ছেদের জন্য আটা জল খেয়ে লিখছিলেন। মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে শেখ হাসিনা, মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে। তারা কোথায় এখন? এখন কারা মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে? তারা কোথায়? যারা এই যে গলা ফাড়াইলেন, জেহাদ করতে গিয়ে শহীদ হলেন, শেখ হাসিনার উচ্ছেদ করতে যাও 2-4 জন শহীদ হয়েছেন, তারা কোথায়? এই খিল খেতে যান, খিল খেতে যান, একটু বেশি দূরে না তো ভাই, ফিলিস্তিনের সাথে কাছে তো নাকি? ফিলিস্তিনের যে গাজার সে কাছে না নাকি? গাজার সে দূরে। ঢাকায় যারা ফিলিস্তিনের সিকরা সিকরি করেন, গাজা নিয়ে বুক ফাড়ান, তারা একটু খিল খেত যান না কেন ভাই করে? তৌহিদি জনতা মানে স্বাধীনতা বিরোধী আর মুসলিম মৌলবাদী মিলে হলে তৌহিদি যান না। এখন আপনারা যারা ওই গাজা নিয়ে বড় বুক ফাড়াইলেন, যান না একটু। সিংহবামদের বলতেছি, মুসলমানরা তো কেউ যাবে না, কারণ মুসলমান তো সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে এই মন্দির সরানোর কারণে। আবার কে যেন আমাকে লিঙ্ক পাঠিয়েছে, চাঁদপুরে নাকি কোন জায়গা কালীবাড়ির নাম পাল্টে কি যেন পুর লিখেছে, কি যেন লিখেছে, মানে বিরাট ইসলামী নাম দিয়ে দিয়েছে, ভুলে গেছি এখন। আবার শুনছি রংপুরের এই ইয়ের নামও পাল্টায় ফেলাইছে, কি এর সাথে কোন জায়গার নাম পাল্টায়, সেখানে কি আজগবি ধর্মীয় আরবি নাম দিতেছে। এই হলো বাংলাদেশ। যে সকল হিন্দুরা বলছিলেন শেখ হাসিনা মৌলবাদকে প্রশ্রয় দেয়, সেই হিন্দুরা এখন কোথায়? গোবিন্দ বারামানিকের চেলা, হিন্দু ঐক্য জোট ফ্রডের শিষ্যরা, তারা এখন কোথায়? আচ্ছা, ওই যে কি যেন একটা নাম, প্রথমে বঙ্গবন্ধুকে নিয়ে আসছিলেন ডকুমেন্টারি বানাই থেকে, এটা সেটা গবেষণা করতে পাত্তা দেয় নাই। পরে তিনি ভাষা নিয়ে গবেষক হয়ে গেছেন। কি যেন দস্তিদার, কলকাতা সেকুলার
দস্তিদারটা যেন কোথায়, যখন তারা সে লম্বা লম্বা লেকচার দিল, সে দস্তিদারটা এখন কোথায়? সে দস্তিদার একটু খিলগাঁও আসলে ভালো হইতো না? টাঙ্গাইল চিনতে পারে, আমাদের টাঙ্গাইল আসছিল বাসা নিতে, বাসা নিয়ে বাড়ি। এই দস্তিদার কোথায়? বাংলাদেশের মিডিয়া কোথায়? এই যে উচ্ছেদ করতেছে দেখলাম, ফেসবুক দেখলাম, ভিডিও দেখলাম, সাংবাদিক তো দেখলাম না, ঘটনা কি? এত নাকি আপনাদের শেখ হাসিনা নাকি আপনাদের গলা টিপে ধরছিল, ঠ্যাঙ্গের মধ্যে শিকল লাগায় রাখছিল, পিঠের উপরে পাথর দিয়ে রাখছিল, বুকের উপরে বালুর বস্তা দিয়ে রাখছিল। এইগুলো বলার সাংবাদিক যারা ঠোঁটতে কথা বের করতে পারে না, মুখ সেলাই করে দিয়েছিল। তখন আমাদের মুখ সেলাই খোলা সাংবাদিকদের, পিঠের পাত্তর খোলা, বুকের বস্তা সরানো, পায়ের শিকল খোলা, বাক স্বাধীনতায় ভরপুর বাংলাদেশ। সেই সাংবাদিকের এখন কোথায় ভাই? খিল ক্ষেত্র সৌদি আরব না, খিল ক্ষেত্র আমেরিকা না। তো আপনার ওইখানে গিয়ে নিউজ দেন না কেন? এত ভয় পান কেন? ওই যে উচ্ছেদ করতেছে মন্দিরটা, ভয় পান কেন? ঘটনা কি? নাকি দিন শেষে আপনারা সবাই দিন শেষে মুসলমান? ওই যে আবার আরেকটা আছে নাকি শিবলি না ফিবলি না ঘিপলি, নজরুল একাডেমি ডিজি বানাইছে এক বেকুবরে, যে বলে সেকুলারিজম নাকি ইসলাম ধর্মের ক্ষতি করে, ইসলাম ধর্ম ধ্বংস করেছে সেকুলারিজম। সে শিবলি মানে কোন লোক বলে দেখছে? যুগান্তর পত্রিকার সম্পাদক এখন কোথায়, যিনি বাক স্বাধীনতা চিৎকার করেন? তারপরে যে বিএনপির চেয়ারপারসনের ভণ্ড এক উপদেষ্টা, তার উপদেষ্টা ব্যক্তিগত কি আব্দুল হাই শিকদার জাসদি, তিনি এখন কোথায়? আচ্ছা, মাহমুদুর রহমান এখন কোথায়? ওই যে কি জামাতের দেশ পত্রিকার সম্পাদক নাকি কি যেন, আমার দেশ, সে এখন কোথায়? তার সাংবাদিকেরা কোথায়? দিন শেষে সবাই মুসলমান হয়ে যায়। আকাম করুক, খুন করুক, দর্শন করুক, বলাৎকার করুক, যদি আবার ওই মন্দির বিরোধিতা করলে বেসতে থেকে নাম কাটা যায়, এরাই আবার চিন্তা করে ভারতের মুসলমানের কি হলো। নিজের দেশের সংখ্যালঘু মানে নিজের দেশের খোঁজ নাই, নিজের দেশে কি ঘটে সেই খোঁজ নাই। ওই ভারতে কি এলো, ফিলিস্তিনে কি এলো, বেজায় চিন্তিত, কিন্তু নিজের দেশে কি আকাম করে এটা আর বলে না। এই মন্দির রাখলে কি হইতো? স্যার এক সপ্তাহ পর তো তারাই তুলে নিয়ে যেত। এই যে আপনি দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেন, দেশের ভাবমূর্তি এবং বাংলাদেশের মুসলমান সম্পর্কে নেতিবাচক নিউজ গেলার জন্য তাই আমি শিখপুরি আমি বলা তো কয়জন জানছে? বড় জোর 5,000 লোক এটা দেখবে 3 দিনের সর্বোচ্চ, বা 20,000 ধরেন, মোর দেন 20,000 তা দেখবে না, তারা সবাই সব ভোটও দেখবে না। কিন্তু ওই যে নিউজটা গেল ফেসবুকের কল্যাণে চলে গেছে, পৃথিবীর কোটি কোটি লোক দেখলো, মুসলমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই। আর আপনাদের মুসলমানদের ভাবমূর্তি কেমনে ক্ষুণ্ণ তো আমরা বুঝবেন না। তো আপনাদের বলৎকার করলে কিছু হয় না, আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। এই যে কওমি মাদ্রাসাগুলো প্রতিদিন হাজার হাজার ছাত্র বলৎকার হচ্ছে, এতে আপনাদের ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। আর মন্দির উচ্ছেদ করছেন, প্রথমে তৌহিদি জনতা গেলেন, আমাদের লেখালেখি বলার কারণে বাধাগ্রস্ত হইলেন, এবার পুলিশ পাঠাই দিয়েছেন। মানে খোদ ইউনূস সরকার এই মন্দির ভাঙতেছে। প্রশাসন মানে কি? ইউনূস সরকার মানে কি? এই ফ্রড মাজারের বউ ফরিদ আক্তার। ইউনূস সরকার মানে কি? আসিফ শাহ। ইউনূস সরকার মানে কি? মাহফুজ আলম। ইউনূস সরকার মানে কি? এনসিপি গ্যাং এবং জামায়াত। আর হেফাজতের কি যেন খালেদ কি যেন নামে একটা আছে, আপামকি, সাবেক হেফাজতের নেতা এখানে মন্দিরতে। তো মন্দির তো উঠবেই। আমি আগে আপনাদের বলেছি, এই বাংলাদেশের ইন্ডিয়া বয়কট আন্দোলন শেষে হিন্দু খ্যাত আন্দোলনে যাবে। আমি বলেছি আপনাদের, এইখানে এটা আজ হোক কাল হোক এটা সত্য হবে, এই আন্দোলনেই যাবে শেষে। এবং এতে কিছু ভাড়াটিয়া হিন্দু থাকবে, গোবিন্দ পারমাণবিক মতো কিছু লোক থাকবে, জাতীয় ঐক্য, হিন্দু জাতীয় ঐক্য ফ্রডের মতো কিছু দল থাকবে, কিছু ডকুমেন্টারি বানানোর লোক থাকবে। হিন্দুরা জামায়া ধরেছে, যেই না বাংলাদেশ থেকে হিন্দু খেতানো শেষ, তখন ডকুমেন্টারি বানাবে বাংলাদেশ থেকে বেইমান খেতানো হয়েছে, ভারতের রদের খেতানো হয়েছে। ঠিক না? তো আপনারা যে শখ করতেছেন, আবার নেচার আলাদা আলাদা শখ করতেছে, দেখতে পারবেন সামনে। অত নালে আদেশের না ফলাফল, কাঠ খাইতেছেন না, আংরা একদিন হাঁকতে হবে, 2 দিন আগে আর 2 দিন পরে খাইতে থাকেন, কাঠ খাইতে থাকেন। যখন আংরা বাড়াবো ব্যাক সাইড দিয়ে, তখন বুঝতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি গম।
এই যে হিন্দুদের উপরে সময় এত চালাইতেছেন না, চালাইতে থাকেন। কয়দিন আগে ওই 2 নিরীহ নাহিদ, হাইরে আপনাদের ধর্ম বাল ভালাইলেন নাহিদের কারোর কথা, এতে আপনাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। এইরকম আপনাদের ধর্ম, নাকি আপনাদের আস্থাটা এরকম? মনে হয় আমি ধর্মের দোষ দিতেছি না আপাতত, আমি মনে করি আপনাদের আস্থাটাই এত দুর্বল যে বাল ভালাইলেন নাহিদের কথা আপনার ধর্ম শেষ হয়ে যায়। এত শক্ত আপনাদের ধর্মের ব্যাপারে আপনাদের এত আস্থা। ছাত্র বলাৎকার করলে প্রতিদিন 2-4 লাখ ছাত্র বলাৎকার করলে আপনাদের ধর্মের সমস্যা হয় না? ধর্মের নামে ব্যবসা রাজনীতি করলে আপনাদের সমস্যা হয় না? ধর্মের নামে নিপীড়ন চালালে আপনাদের ধর্মের সমস্যা হয় না? সমস্যা হয় মন্দির থাকলে, সমস্যা হয় 2টা নাপিত 10 টাকা যদি কম না দেয় তাইলেই সমস্যা, তাই না? খান খান কাঠ খাইতে থাকেন। তো আমি এখন পশ্চিমবঙ্গের জালিয়াত সেকুলার এবং জালিয়াত বামদের খুঁজতেছি, আর বাংলাদেশে যারা গরু গোস্তা খাওয়ান যে সকল চক্কর বকরবর্তীরা তাদের একটু খুঁজতেছি, খিল খেতে দেখি তাদের দেখা যায় কিনা। ভাঙেন ভাঙেন, মন্দির ভাঙেন, শুধু পুলিশ ভাঙে না, আরো কারা কারা ভাঙে সবই জানি। আমাদের সরিষাবাড়ি তো মন্দিরে প্রতিভা ভাঙা হয়েছে, প্রশাসন কি বলছে, কপাল বা নিজ দিয়ে কুঁদতে গেছে ভেঙে গেছে, এটা বলতে বলছে দেখি। আর এটা আমি বলছিলাম বলে আমি খারাপ হয়ে গেছি, তাও আবার আমাদের সরিষাবাড়ি করে না, জামাতিরা খেপে গেছে, মামলা করতে গেছে, অন্যান্য মুসলমানরা গালাগালি করছে। চিন্তা করে দেখেন কি বুদ্ধি, যে মন্দিরের মধ্যে কুত্তা ঢুকছে আর প্রতিমা পরে ভেঙে গেছে, এবং রাতারাতি নিয়ে সেগুলো বিসর্জন দিতে বাধ্য করা হয় হিন্দু সম্প্রদায়কে। এটা আমাদের সরিষাবাড়ি করে না, এটা বলছি বলে আমি আবার খারাপ হয়ে গেছি। তো এই যে এখন বললাম না খিলগাঁওয়ে মন্দির ভাঙতেছে, দেখবেন যে এখন মুসলমানরা তৌহিদি জনতা খেপে যায়। আবারও বলি তৌহিদি জনতা কারা? স্পষ্ট কথা, ক্লিয়ার। তৌহিদি জনতা হচ্ছে অর্ধেক হচ্ছে ফুল হচ্ছে 71 চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, আর হচ্ছে চরম সাম্প্রদায়িক যারা মুসলিম। এই যৌথ বাহিনীর নাম হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা মন্দির উচ্ছেদ করতে পারে না, এইবার তৌহিদি পুলিশ চলে আসছে, ডক্টর ইউনূসের নাস্তিক ইউনূসের তৌহিদি পুলিশ চলে আসছে এই মন্দির উচ্ছেদ করতে। সাংবাদিক কাউকে খুঁজে পাওয়া যাইতেছে না।